আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার ফ্রেজেস ওয়ার্ডের সুপার স্পেশাল 16 নাম্বার লেকচারে। আর আমাদের আজকে স্পেশাল 16 নাম্বার লেকচারে আমরা 2 নাম্বার প্র্যাকটিস ক্লাস করব। অর্থাৎ বিগত বছর বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। তো আমরা দেরি না করে আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের হচ্ছে 3রা জানুয়ারি 2026। আর আজকে আমাদের এই জুম অ্যাপটার আপডেট আসছে, এজন্য স্ক্রিনটা আগের চেয়ে অনেক বড় দেখা যাচ্ছে। আগে দেখা গিয়েছিল ছোট, এখন দেখা যাচ্ছে একটু বেশি বড়। তো এখন একটা বিষয় আমার মনে পড়লো, আমি যখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, তো আমি একবারে প্রথমেই অনলাইনে যখন ক্লাস করতাম সেটা ছিল 10 মিনিট স্কুল প্ল্যাটফর্ম। তোমরা সবাই নাম জানো যে 10 মিনিট স্কুল প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রথম অনলাইন প্ল্যাটফর্ম, যেখান থেকে অনলাইনে লেখাপড়ার কার্যক্রম শুরু হয়। এখন বর্তমানে বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে, জনপ্রিয় প্ল্যাটফর্ম। তবে এই সবগুলো প্ল্যাটফর্মের একবারে সূচনা যেটা ছিল সেটা ছিল কি 10 মিনিট স্কুল, আইমান সাদিক। তোমরা নাম শুনছো না? 10 মিনিট স্কুল, আইমান সাদিক নাম শুনছো? জি ভাই, আমি ক্লাসও করি তাদের। হ্যাঁ, আমি 10 থেকে তাদের ক্লাস। জি স্যার, আমি ক্লাসও করছি। ও আচ্ছা, হ্যাঁ, তা তো ভালোই, তোমাদের কমন পড়ছে কথাটা। হ্যাঁ, তো আমি যখন ইন্টারে ছিলাম, এটা প্রায় 2017 সাল 16 সালের পরের আর কি, 17 সালের কথা, অনেক আগে। তো তখন আর কি তাদের যে অনলাইনের যেই প্ল্যাটফর্মের কার্যক্রম আর কি, তখন যে ক্লাসটা হইতো শুধু ফেসবুকে হইতো, ফেসবুক। তো সেই ক্লাসটা হয়তো ঠিক এইরকম, আমি যেরকমভাবে ক্লাস নিতাম না তোমাদের বা নিচ্ছি হাতে কলমে, ঠিক সেভাবেই তারা ক্লাস নিত। পরবর্তীতে একদিন আমি রসায়ন ক্লাস করতেছিলাম আর কি, রসায়ন ক্লাস করতে করতে আমি মানে যেখানে রসায়ন ক্লাস মানে টেমিরি স্কুলে যে রসায়ন ক্লাস করাতো না, শামির মুনতাজিদ ভাই খুবই দুর্দান্ত রসায়ন পড়াতো, মানে ফাটাফাটি। তার রসায়ন ক্লাস দেখলে মনে হয় যে রসায়নটাই হচ্ছে সবচেয়ে ভালো বিষয়, বা রসায়নের পড়তেই মন যাবে। মানে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে, হ্যাঁ, সাজিয়ে গুছিয়ে, হ্যাঁ, সাজিয়ে গুছিয়ে যে ক্লাস নেয়, যেটা না দেখলে কেউ বুঝতে পারবে না। আমি বলি মিমি, দুঃখজনক বিষয়, আমি আসলে তোমাদের কমার্সের গ্রুপে অর্থনৈতিক ক্লাসের লিঙ্ক দিতে ভুলে গেছিলাম, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছিলাম। আসলে আমি তো ওই সবসময় মনে রাখতে পারি না কোন গ্রুপে দিতে হবে। কমার্সের মেসেঞ্জার গ্রুপে অর্থনৈতিক ক্লাসের লিঙ্ক দিতে ভুলে গেছিলাম, কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দিছিলাম। তুমি একটু হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করলেও পারতা। মিমি, তুমি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো? হোয়াটসঅ্যাপ থেকেও জয়েন করলে হয়ে যেত। থ্যাংক ইউ রাহাত, জয়েন করছো। মিমি, একটু আমাকে জানা তুমি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো কিনা, থাকলে ভালোই তো। স্যার, কিন্তু আমার হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হয়েছে, তার জন্য আমি জয়েন করতে পারিনি, আর মেসেজটাও আসে নাই। ও আচ্ছা, আমি আসলে মেসেঞ্জারে যে দিব আমার খেয়ালই ছিল না, পরে মনে করলাম যে মিমি তো জয়েন করে, ও তো জয়েন করতে পারো না, যাই হোক রেকর্ড আছে, ক্লাস দেখে নিও। তো যে কথাটা বলতেছিলাম, কথাটা হচ্ছে গিয়ে এই যে যখন টেমিডি স্কুল হাতে কলমে ক্লাস নিল না, হঠাৎ করে রসায়ন ক্লাসে দেখতে পেলাম যে শামির মুনতাজিদ ভাইয়া তিনি আর কি ওই বোর্ড মার্কারে ক্লাস শুরু করে দিয়েছে, বোর্ড মার্কার। তো তখন তিনি বলছিল যে ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে হাতে কলমে ক্লাস নেওয়ার অনুমতি দিয়েছে সর্বপ্রথম বাংলাদেশে। তারা তো শুরু করছে এই অনলাইনে পড়ানোর যাত্রা। তো বলছে সেই ক্লাসে যে ফেসবুক শুধুমাত্র হাতে কলমে ছোট্ট স্ক্রিনে আমাদেরকে পড়ানোর সুযোগ দিয়েছে, কিন্তু পরবর্তীতে ফেসবুকের পারমিশন অনুযায়ী আমরা বড় স্ক্রিনে পড়ানোর সুযোগ পেয়েছি। আর সেটা কি ছিল তোমার? ওটা ছিল হোয়াইট বোর্ড আর মার্কার। ঠিক আছে, তখন কিন্তু কোনো স্মার্ট বোর্ড ছিল না, একবার অনেক আগের কথা। তো সেই কথাটা আজকে মনে পড়লো, কেন মনে পড়লো জানো? আমি 2020 সাল থেকে যাত্রা শুরু হয়েছে, কিন্তু 2021 সাল থেকে পড়াচ্ছি জুম অ্যাপে। আজও পর্যন্ত আমি কিন্তু ফেসবুক লাইভে, ইউটিউব লাইভে ক্লাস করাইনি, শুধুমাত্র জুম অ্যাপে পড়াচ্ছি। আল্লাহর রহমতে এটা আমার কাছে অনেকটা ভালো লাগে এই অ্যাপে পড়াইতে। তো এতদিন যে জুম অ্যাপে পড়াইছিলাম না, স্ক্রিনটা ছিল ছোট, আর আজকে 2026 সাল 23শে জানুয়ারি, আজকে স্ক্রিনটা অনেক বড় হয়ে গেছে। তো এই জন্য আর কি মনে পড়লো যে সামির মুনতাজিদ ভাইয়ের কথাটা। ভাইয়া বলছিল যে আমরা আগে ছোট ছোট প্ল্যাটফর্মে ক্লাস করাইতাম বা ছোট স্ক্রিনে ক্লাস করতাম, এখন আমরা বড় স্ক্রিনে চলে আসছি। তো যাই হোক, তো এখন একটা বিষয় তোমরা মনে রাখো, সেটা হচ্ছে তোমাদের এই জায়গার মধ্যে যে দেখতে পাচ্ছ সবার এখানে স্ক্রিনটা কি বড়ই দেখা যায় নাকি আরো ছোট হয়ে আছে আগের চেয়ে?
এটা আমাকে জানাতো। বাকি একটু কথাগুলো যারা এতক্ষণ ধরে দেখতেছো, স্ক্রিনটা কি বড় বড় লাগে নাকি আগে মতো ছোট? অনেক বড় দেখাচ্ছে। বড় দেখাচ্ছে ইমরান ভাইয়ার। আচ্ছা কি বললাম আমি বুঝি নাই। আচ্ছা আচ্ছা আমি দেখি কি বলছে এখানে, আমি একটু চ্যাট বক্সটা পড়ি। যে ইমরান ভাইয়ারও মনও বড়, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা খুশি হলাম। স্যার ইলেকট্রিক বোর্ডে ক্লাস করলে ভালো তো। আরে ইলেকট্রিক বোর্ডে ক্লাস, আমি তো গরিব হয়ে যাব, এত লক্ষ টাকার মালিক এখনো হই নাই ইলেকট্রিক বোর্ডে ক্লাস করাবো। ঠিক আছে, তোমরা দোয়া করিও, যদি পারি ইন ফিউচার ইলেকট্রিক বোর্ড ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক টাকা দাম, প্রায় 2 থেকে 2.5 লাখ 3 লাখ টাকা দাম, বা 4 লাখ টাকা দামের আছে ইলেকট্রিক বোর্ড। এত টাকা তো আমার কাছে এখন নাই, এটা তো পসিবল না। বড় বড় প্ল্যাটফর্ম যারা আছে ওনারা তো মনে করো যে মোটামুটি আল্লাহর মতে অনেক টাকা ইনকাম করে। তাদের হচ্ছে গিয়ে কোর্সের যে টাকা, সেই টাকা দিয়ে মোটামুটি তারা প্রতি বছরই ইলেকট্রিক বোর্ড কিনতে পারে, এটা তাদের কোনো ব্যাপারই না। কিন্তু আমি তো এত বড় সড়ো কোনো প্ল্যাটফর্মে কেউ না, আল্লাহর মতে যা পড়াচ্ছে এটাই অনেক কিছু। হ্যাঁ বলো নিপা। বললাম আপনি বোর্ডে পড়ান, বোর্ডে করালে তো হয়। বোর্ডে পড়াবো কি, বোর্ডে লিখতে মুছতে এটা ঝামেলা লাগে, আমার কাছে একটু সুন্দর লাগে না, হাতে কলমটা সবচেয়ে পছন্দের লাগে, নোট করিয়ে থাকে আগে থেকে। তো আমার কাছে এটাই ভালো লাগে সবচেয়ে বেশি, এই জন্য আর কি বোর্ড মার্কারে পড়াইতে চাই না, বা এটাই আমার কাছে অনেকটা সুন্দর লাগে। মূল কথা হচ্ছে বুঝতে পারলেই হইলো, তুমি যদি বুঝতে পারো এটাই, আর কিছু তো না, এটাই হচ্ছে বিষয়। ওকে আমি আর বকবক করতেছি না, আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকে স্পেশাল যেই ক্লাস সেটা আমাদের প্র্যাকটিস হবে আমাদের 25 সালের স্পেশাল প্রবলেমগুলো। তো আমি বে করতেছি, একটু সময় দাও। আর তোমরা কিন্তু একটু মনে রাখবা, হ্যাঁ চেষ্টা করবা যতটুকু সম্ভব ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে তো অবশ্যই বলবা, ঠিক আছে? আমি তোমাদেরকে হেল্প করবো এই বিষয়ে। চলো আমরা শুরু করি আমাদের প্রথম যে প্রশ্ন, সেটা আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই হবে। আমাদের এই যে স্ক্রিনে বড় দেখা যাচ্ছে আজকে, মোটামুটি আমরা অনেকটা স্ক্রিনে ভালোই দেখতে পাচ্ছি। আমরা প্রথমত যেটা সলভ করব, হ্যাঁ আমরা চেষ্টা করবো আজকে কয়েকটা সলভ করার জন্য, একটু তোমরা একটু সহানুভূতি হয়ে বা একটু তোমরা রেসপন্সটা ভালো করে করলেই ইজিলি বুঝতে পারবা। চলো শুরু করি। কুমিল্লা বোর্ড 2025 সালে আসা প্রশ্ন, গত ক্লাসে মেবি বলছিলাম নিপা বা কে কুমিল্লা বোর্ডের প্রশ্ন সলভ করতে, তো আজকে শুরু করলাম কুমিল্লা বোর্ড দিয়ে, খেয়াল করো। হ্যাঁ থ্যাংক ইউ আমাদের ক্লাসে জয়েন করছো মারুফ, থ্যাংক ইউ জয়েন করছো সাদিদ, খুশি হলাম। এবার দেখো কি বলতেছে, একটু মনোযোগ দাও। বক্সের মধ্যে লেখা আছে কি, লেট অ্যালং দেয়ার, হোয়াট ডাজ লুক লাইক, ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ, হ্যাজ টু, হোয়াটস ডট ডট লাইক, ইট, উড রেদার, হ্যাড বেটার। সবার এখানে স্ক্রিনটা স্পষ্ট দেখা যাচ্ছে, সব কিছু ভালো করে শুনতেছো দেখতেছো, সব কি ওকে? একটু আমাকে যদি জানাইতা। ওকে ওকে থ্যাংক ইউ। আর আজকে যারা নতুন আর কি, রাহাত নতুন আসো, হ্যাঁ রাহাত নতুন আসো, আর হচ্ছে সাথী নতুন আসো, যদি আমাকে সমস্যা আমাকে জানাও। এবার শুরু করি। দেখো রিফাত, ক্লাসে রিফাত নাই আজকে, দুঃখজনক, থাকলে ভালো হইতো। রিফাত ইজ সাফারিং ফ্রম টিট এইচ, মানে কি দাঁতের ব্যথায় সে কাতরাচ্ছে। হি ড্যাশ সি এ ডেন্টিস্ট, তো এখানে কি হবে বলো তো শূন্যস্থানে? হ্যাজ টু। আচ্ছা তো হ্যাজ টু বলছো নিপা, আচ্ছা আমি সঠিক উত্তরটা বলে দিব। হ্যাঁ তুমি যদি হ্যাজ টু ব্যবহার করো, হি হ্যাজ টু সি এ ডেন্টিস্ট, এর অর্থ কি হবে? যেহেতু রিফাতের দাঁতে ব্যথা, তার অবশ্যই একটা ডাক্তারের কাছে যাইতেই হবে, যাওয়া উচিত নয়। সাপোজ তোমার অনেক জ্বর, প্রচন্ড জ্বর আসছে, না না অ্যাজ সুন অ্যাজ হবে না, অ্যাজ সুন অ্যাজ হইলে তো তোমার দুই দিকে দুই রকম। আচ্ছা বলি যদি হ্যাড বেটার হয়, আচ্ছা বলি শোনো, আমরা যদি বলি এখানে হ্যাড বেটার, আচ্ছা একটু ওয়েট করো, যদি আমরা এখানে বলি হ্যাড বেটার তাহলে কি হয়? না না তোমরা কি বলো উড রেদার, বলি শোনো, এখানে যদি আমি হ্যাড বেটার বলি কথাটা একটু বুঝো, একটু মনোযোগ দিও তাহলে বুঝতে পারবা কি হবে। এখানে হ্যাজ টু আর হ্যাড বেটারের দুইটা একটা হতে পারে। এখন তুমি যদি হ্যাড বেটার লিখো তার এর অর্থ কি জানো? তোমার দাঁতে ব্যথা, তোমাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখন কথা হচ্ছে একটু চিন্তা করো তো, যে তোমার দাঁতে প্রচণ্ড ব্যথা, তুমি ডাক্তারের কাছে কি এখনই যাবা নাকি একদিন পরে যাবা, দুদিন পরে যাবা? কি করবা? এখনই যাবা না?
এখনই যাবে। এখনই মানে কি? লগে লগে এখনই করতে হবে, এখনই কাজটা করতে হবে। দাঁতে প্রচন্ড ব্যথা, এখনই আমাকে ডাক্তার কাছে যেতেই হবে। তো এখানে হ্যাজ টুই হবে, হ্যাড বেটার হবে না। হ্যাড বেটার যদি লিখি তাহলে বোঝানো হবে কি এই কাজটা তুমি অনেকদিন পরে করলেও সমস্যা নাই। তোমার তো দাঁতে প্রচন্ড ব্যথা, তুমি যদি এখনই দাঁতের ডাক্তার কাছে না যাও তোমার তো দাঁত খুইলা পড়ে যেতে পারে, তুমি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারো। তো এই কাজটা লগে লগে করতে হবে, এই কাজটা করতে প্রেশার দিতে হয়, প্রেশার মানে এখানে প্রেশার বোঝাচ্ছে, করতেই হবে, এই জন্য হ্যাজ টু। ইভা বুঝতে পারছো? এবার একটু আমাকে জানাও। জি স্যার। ওকে, পরবর্তী, রিমা ড্যাশ ইন ইন্দোনেশিয়া। বলো কি হবে? এটা সবাই পারবা। রিমা জন্মগ্রহণ করেছে, ওয়াজ বর্ন। গুড। রিমা ওয়াজ বর্ন ইন ইন্দোনেশিয়া। হ্যাঁ, আমেরিকান হাবিজাবি অনেক কিছু, মানে রিমা ইন্দোনেশিয়া জন্মগ্রহণ করে। 3 নাম্বার, দ্য গেম ইজ ডিলাইড ডিউ টু রেইন, ইট উইল রিজুম। কি হবে বলো তো? ভাইয়া প্রশ্নটা দেখান। আচ্ছা, এই যে এটা ইট উইল রিজিউম ড্যাশ দ্য রেইন স্টপস। এখানে 2 রকম সেন্টেন্স আছে। অ্যাজ সুন অ্যাজ, না অ্যাজ সুন হ্যাজ, ভেরি গুড, চমৎকার তো দিয়েছো। অ্যাজ সুন অ্যাজ হবে। আমি বলি কেন এখানে অ্যাজ সুন অ্যাজ হবে। যেই মাত্র বৃষ্টি থেমে গিয়েছে সেই মাত্রই খেলা শুরু হয়েছে। আবার বলতেছিল যে খেলাটি বন্ধ হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে, যেই মাত্র বৃষ্টি থেমে গিয়েছে সেই মাত্রই আমাদের খেলা শুরু হয়ে গিয়েছে। এখানে বিষয় খেয়াল রাখবা, আমরা যদি এখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি, সাবজেক্ট প্লাস উইল ভার্বের ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে কি এখানে সাবজেক্ট এরপর দা, মানে একই টেন্সে 2 রকম বাক্য। এটাও প্রেজেন্ট ফর্মে বাক্য, এটাও কি প্রেজেন্ট ফর্মে বাক্য। রেইন স্টপস মানে কি এটাও 2টাই প্রেজেন্ট ফর্ম, একই টেন্সের 2টা বাক্য হবে। আমরা জানি অ্যাজ সুন অ্যাজ থাকলে একই টেন্সের 2 বাক্য হয়। সাথী, তারপর হচ্ছে গিয়ে রাহাত, তোমরা কি বুঝতেছো কিছু? এগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয়, এটা আমরা সব রুলস জানি, জাস্ট আমরা প্র্যাকটিস করতেছি। সাথী, রাহাত, একটু কথা বলো, তোমরা বুঝছো কিনা, তোমাদের রেসপন্স চাচ্ছি আমি। আচ্ছা, এটা গেল। এবার যাই নেক্সট, পরবর্তী, এটা আশা করি বুঝতে পারছেন। এবার দেখো, ইন মডার্ন টাইমস ড্যাশ হ্যাজ বিন গ্রেট চ্যালেঞ্জ ইন দ্য অ্যাটিটিউড অফ দ্য রিগার্ডিং সুপারস্টিটিউয়াস বিহেভ। যাই হোক, অনেক কিছু হবে, উচ্চারণটা আসতেছে না। বলো কি হবে এখানে? আচ্ছা, এখানে বলতেছো কেউ দেয়ার, কেউ বলতেছো ইট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলি, শোনো, এখানে আসলে সঠিক উত্তরের মধ্যে আমাদের দেয়ার কথাটাই গ্রহণযোগ্য। দেয়ার হ্যাজ বিন এ গ্রেট চ্যালেঞ্জ, দেয়ার হ্যাজ বিন। এটা মনে রাখবা যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেয়ার বসে, কিছু কিছু ক্ষেত্রে ইট বসে, কারণ কি আমাদের একবারে প্রথম দিকে ইট বা দেয়ারের যে কোনো একটা বসবে। তো আমাদের এই সেন্টেন্সটা পড়লেই বোঝা যায় যে দেয়ার হ্যাজ বিন গ্রেট চ্যালেঞ্জ, এটা ছিল একটা অনেক বড় চ্যালেঞ্জ, যেটা আমাদের বর্তমান সময়ের সাথে খাপ খাওয়াচ্ছে, ইটিসি। তো দেয়ার হ্যাজ বিন, উত্তর হবে কি দেয়ার হবে, মনে রাখবা। ইউ লুক ভেরি অ্যানক্সাস, তোমাকে বেশি উদ্বিগ্ন, চিন্তিত লাগতেছে। চমৎকার, হ্যাঁ। অ্যান্ড ইউ ক্যান নট টেক রেস্ট, স্টাডি লং। তো ইউ ড্যাশ টেক রেস্ট, তোমার উচিত বিশ্রাম নেওয়া। ইউ হ্যাড বেটার টেক রেস্ট, তোমাকে দেখতে অনেকটা ক্লান্ত লাগতেছে, তো তোমার উচিত বিশ্রাম নেওয়া। উচিত অর্থে হ্যাড বেটার। এই বাকিরা বুঝতেছো? তোমাকে জানাও, রেসপন্স করো। উচিত অর্থে হ্যাড বেটার বুঝতেছে, এখানে বুঝতে পারতেছো? তোমাকে জানাও, রেসপন্স করলে খুশি হতাম। বাকিরা একটু কথা বলো প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। রাহাত কথা বলো নাই, রাহাত একটু স্পিকারে চাপ দিয়ে কথা বলে ভালো হইতো। রাহাত, তুমি কি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, বা বুঝতেছো কিনা রাহাত? আচ্ছা, এবার যাই পরবর্তী প্রশ্ন বলতেছে, আই লাইক টাইপিং, আমি টাইপিং করতে পছন্দ করি। would rather হবে এটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। would rather এখানে দেন আছে, তার জন্য would rather। ভেরি গুড, দেন আছে would rather। হ্যাঁ বলো সাদিদ, বলো, শুনতেছি, বলো। স্যার আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ একটু ওয়েট। আচ্ছা সাদিদ, একটু ওয়েট করো। হ্যাঁ রাহাত বলো, এবার শুনতেছি। স্যার ওই যে আমি একটু বাজারে আছি, তো বাজার থেকে কাজটা করতেছি, এই কারণে মিউট করে রাখছি। আচ্ছা সমস্যা নাই, থ্যাংক ইউ, তুমি জয়েন করছো, জাস্ট দেখো। ওকে, খুশি হলাম।
আচ্ছা, এবার সাদিদ বলো। সাদিদ, কোনো প্রশ্ন আছে? তুমি বলো, তুমি প্রশ্ন করতে চাচ্ছিলা, বলো, আমি শুনতেছি। সাদিদ, সাদিদ, তাড়াতাড়ি বলতে হবে, সময় কম। স্যার একটু শরীরটা খারাপ লাগছিল, আচ্ছা, বের হয়ে যেতাম। তুমি বের হয়ে যাও। আহার, আমি বলতে হবে? তুমি এসএমএস দিলে বুঝতে পারতাম, সমস্যা নাই। শরীর অসুস্থ থাকলে ক্লাস করতে হবে না, তুমি জাস্ট চলে যাও, রেকর্ড দেখে নিও। ওকে, খেয়াল করো বাচ্চারা। তো এখানে দেখো, আই লাইক টাইপিং, আমি টাইপিং করতে পছন্দ করি। আই লেট এলং। কি লেট এলং? লেট এলং, সরি স্যার, এটা না। আচ্ছা, না, এটা না। আই উড রেদার কি বটম, অর্থাৎ আমাদের বাটম চাপার চাইতে আমি কি করি, লিখতে বেশি পছন্দ করি। মানে মোবাইলের বাটন চাপার চাইতে লিখতে বেশি পছন্দ করি, মানে কি হবে, উড রেদার, কারণ এখানে একটা দ্যান আছে, দ্যান থাকলেই উড রেদার, শেষ। ওকে, পরবর্তী প্রশ্ন। উই আর নট বিং এবল টু সেভ দ্য ট্রিজ। লেট এলং। ভেরি গুড, চমৎকার। লেট এলং আওয়ার ফরেস্ট, আমরা তো আমাদের আশেপাশের গাছপালাই সেভ করতে পারি না, আর আমাদের বন সেভ করব তো দূরের কথা। হ্যাঁ, এই যে লেট এলং মানে কি, দূরের কথা। আমরা আমাদের আশেপাশের গাছপালাই কি যত্ন নিতে পারি না, গাছপালা কাটি, অনবরত বৃক্ষ কি করি, নিধন করি। তো আমরা আমাদের গাছপালাকেই সেভ করতে পারি না, আমাদের বনাঞ্চল সেভ করব কোন দুঃখে বা কোন সময়? তো বনাঞ্চল, ফরেস্ট মানে বনাঞ্চল, বনাঞ্চল সেভ করা তো দূরের কথা, আশেপাশের বা গাছপালা কি করা যায় না, আমরা সেভ করতে পারি না। এটা হচ্ছে বিষয়। বাকিরা একটু আমাকে জানাও তোমরা বুঝতেছো কিনা। মারুফ, মিমি, নিপা, রাহাত, রত্না, রিয়ার সাথী, তামান্না, এটা গেল। হ্যাঁ, এখন বুঝতেছি। হ্যাঁ, তাহলে আমি এখন যাই নেক্সট, পরবর্তী। ড্যাশ মাদার্স লাভ ড্যাশ, কি হবে? ওয়ার্ডস লাইক। হ্যাঁ, হোয়াটস মাদার্স লাভ লাইক, মায়ের ভালোবাসা দেখতে কেমন। থ্যাংক ইউ মিমি, বলছো মায়ের ভালোবাসা দেখতে কেমন, এটা আর কি। এখন বলতেছে ইট ইজ ইনকম্পারেবল, কিছু একটা হবে। তো এখানে উত্তর হবে কি, হোয়াটস ডট ডট লাইক, হয়ে গেল। পরেরটা, ড্যাশ ইজ আনফরচুনেট দ্যাট। ইট হবে। ভেরি গুড, ইট ইজ আনফরচুনেট দ্যাট, এটা ছিল দুর্ভাগ্যজনিত বিষয়, এটা আনফরচুনেট বলে। মেনি স্টুডেন্টস স্পয়েল দেয়ার টাইম বাই ইউজিং হোয়াট ফেসবুক। ডাজ লুক লাইক। হ্যাঁ, ভেরি গুড, হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, খেয়াল করো তো কি বললাম এখানে, যে ইট ইজ আনফরচুনেট, এটা দুঃখজনক বিষয়, যে ম্যাক্সিমাম পোলাপাইনরা ফেসবুক ইউজিং করতে করতে তাদের সময় নষ্ট করে। ইট ইজ আনফরচুনেট। এরপরে লাস্ট অফ অল, হোয়াট ডাজ দ্য ফ্রিজন মাউন্টেন পিক লুক লাইক, বরফে জমে থাকা পাহাড় দেখতে কেমন লাগে। হোয়াট ডাজ, কারণ আমাদের এখানে হোয়াট ডাজ লুক লাইকই বাকি আছে, হোয়াটস লাইকটা ব্যবহার করছি একটু আগে। তো হোয়াট ডাজ দ্য ফ্রিজন মাউন্টেন পিক, বরফে জমে থাকা পাহাড় দেখতে কেমন লাগে, শেষ। ইট লুক এ হোয়াইট ডোম, এটা দেখতে সাদা পাথরের মতো বা সাদা পাহাড়ের মতো। এবার তোমাকে জানাও, যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলা কিনা সব, এতটুকু 2 নংটা এরপর বুঝতে পারছো? জি, স্যার। কুমিল্লা বোর্ড 25। আচ্ছা, এবার স্যার। নেক্সট। হ্যাঁ, বলো, কোনো প্রশ্ন আছে কারো? বলো, কোনো প্রশ্ন আছে কি কারো? আচ্ছা, তাহলে না ভাইয়া, পরেরটাতে যান। হ্যাঁ, পরেরটা যাচ্ছি। রাজশাহী বোর্ড 25 সালে আসা প্রশ্ন দেখি। রাজশাহী বোর্ড 25 সালে আসা, আগে ভালো করে এই 10টা আইটেম পড়ে নাও, দেন তুমি করবা। আজকে কিছুক্ষণ কথা বলতে গিয়ে আমার টাইম ওয়েস্ট হয়েছে, সমস্যা নাই, আমি যাই। হোয়াট ডাজ লুক লাইক, উড রেদার, ওয়াজ বর্ন, ইট, লেট অ্যালং, হ্যাভ টু, দেয়ার, হোয়াটস লাইক, হ্যাড বেটার, অ্যাজ সুন অ্যাজ, সবগুলো জানাশোনা শব্দ। শুরু করি। এ কে ফজলুল হক, বলো কি হবে? ভেরি গুড, ওয়াজ বর্ন ইন বরিশাল, বরিশাল জন্মগ্রহণ করেছে। ভেরি গুড, চমৎকার। দ্য থিফ রান অ্যাওয়ে, চোরটা কিন্তু মাত্র দৌড় মারছে। ড্যাশ উই স হিম, আচ্ছা, চমৎকার। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র আমরা চোরকে দেখেছিলাম সেই মাত্র চোরটা দৌড় মারছে। খেয়াল রাখবা, একই টেন্সের 2 বাক্য। অ্যাজ সুন অ্যাজ, উই ভার্বের পাস্ট ফর্ম, আবার এখানে রেন ভার্বের পাস্ট ফর্ম।
অ্যাজ সুন অ্যাজ। ওকে, আশা করি বুঝতে পারছো। 3 নাম্বার, দ্য রিক্সা পুলার ক্যান নট অ্যাফোর্ড বাই 2 স্কোয়ার মিলস Let এ ডে। alone. চমৎকার, লেট অলং এ রিক্সা, মানে কি রিক্সা চালক সে একটা রিক্সা কিনবে তো দূরের কথা, সে দুমুঠো ভাত কিনতেই তার কষ্ট হয়ে যায়। প্রতিদিন তার দুমুঠো ভাত কিনতেই কষ্ট হয়ে যায়, একটা রিক্সা কিনবে দূরের কথা। হি ইজ ভেরি পুর, সে খুবই গরিব। লেট অ্যালং। তো আশা করি এগুলো বুঝতেছো, তো আমি বেশি ব্যাখ্যা দিচ্ছি না। বাকিটা কি বুঝতেছো? মিমি, রাহাত, রিয়াজ, রিফা, রিয়া, সাথী, তামান্না, তোমরা কি বুঝতেছো? যেতেগুলো ইজি, তার কি বেশি ব্যাখ্যা দিচ্ছে না। জি স্যার। ওকে, এবার পরবর্তী প্রশ্ন। এ ব্রেভ Would rather. ওয়ারার ডাই দেন ইয়েল টু এনিমিস। উড রেদার, কারণ দেন আছে, ভেরি গুড। উড Would রেদার, rather. হ্যাঁ দেন আছে যেহেতু উড রেদার হবে। ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ ইউর Had কলেজ। better. আচ্ছা, এখানে তোমার Had উচিত, better. হ্যাঁ তোমার উচিত কলেজের Had প্রিন্সিপালকে জানানো। হ্যাঁ, হ্যাড বেটার, গুড উত্তর, রাইট। সরি কই গেলাম, হ্যাঁ ইউ হ্যাড বেটার। তো তোমার উচিত সরি, তো তোমার উচিত কি যে প্রিন্সিপাল ম্যামকে জানানো, হ্যাড বেটার। আচ্ছা, এরপরে গেল পরবর্তী F নাম্বার, দেখো ইন আওয়ার কান্ট্রি এ ফার্মার ড্যাশ ওয়ার্ক হার্ড ডে। Has to work hard. আচ্ছা, কি বলছো? Has to হবে. হ্যাজ টু ওয়ার্ক Has to. আচ্ছা, হ্যাজ টু বলছো। আচ্ছা, আমাদের দেশের কৃষকদের কঠোর পরিশ্রম করা উচিত না করতে হবে? করতেই হবে, কারণ তারা যদি কঠোর পরিশ্রম না করে বা কঠোর পরিশ্রম করতে লেট করে, তাহলে শস্য ফলন হবে কম, আমাদের খাবারের সংকট হবে, আমরা অনেকটা কষ্টে থাকব। তো আমাদের দেশের কৃষকদের ডে বাই ডে হার্ড ওয়ার্ক করতেই হবে, করতেই হবে। এটা কি প্রেশার দিচ্ছে, এই সেন্টেন্সে কি হচ্ছে, এটা প্রেশার দিচ্ছে, মানে করতেই হবে। তার জন্য কি হবে এখানে শূন্যস্থানে হ্যাভ টু, মানে এটা করতেই হবে। বাকিটাকে বুঝতেছো? এই সেন্টেন্সের মধ্যে একটা প্রেশার দিতে হচ্ছে, প্রেশার বা এটা জোরপূর্বক এটা আমাকে বোঝাচ্ছে যে এটা আসলে করতেই হবে, এটা ছাড়া চলবে না। বাকিটা বুঝতেছো? বাকিরা আমাকে কথা বলো, কেন এখানে আমাদের হ্যাভ টু হবে? কারণ এটা প্রেশার দিয়ে বোঝাচ্ছে, এই জন্য। ক্লাসে বাকিরা বুঝতে পারতেছো? এটা আমাকে জানাও প্লিজ। পরিবর্তে has to হবে স্যার। সরি, হ্যাজ টু হবে, হ্যাভ টু না। সরি, হ্যাঁ, have to পরিবর্তে টেন্সের পরিবর্তন হইছে। ও সরি, আমি তো মনে হ্যাভ টু বলছি না। করতেই হবে, have to। আচ্ছা, এ বিয়ে হ্যাভ, ও কই ছিলাম, হ্যাঁ আচ্ছা, এখানে তো হ্যাভ টুই লেখা আছে, হ্যাভ টুই তো হবে। ওখানে টেন্সের পরিবর্তন হবে, has to হবে। হ্যাজ, ও দাঁড়া দেখিনি আমি এখানে টেন্সটা কি রকম আছে, এখানে দেখিনি আমি। ওখানে আপনার করছে, রূপ পাল্টাইছে। আচ্ছা, ইন আওয়ার কান্ট্রি ফার্মার হ্যাভ টু ওয়ার্ক, আচ্ছা হ্যাজ টু, আচ্ছা সরি, এটা হ্যাজ টুই হবে। হ্যাঁ, হ্যাজ টু ওয়ার্ক হার্ড ডে অ্যাট আউট, হ্যাঁ এখানে হ্যাজ টুই হবে। আচ্ছা দেখো এরপরে, ড্যাশ ইউর প্রিন্সিপাল ড্যাশ হোয়াটস ইউর প্রিন্সিপাল লাইক। তোমার যে কোনি হোয়াটস, তোমার প্রিন্সিপাল দেখতে কেমন? হি ইজ এ নোবেলম্যান, সে দেখতে অনেক ভদ্র। এরপরে কি হবে? দেয়ার ইজ না ইট ইজ, এর আগেরটাই ইট ইজ আনফরচুনেট, এটা আগের মতো। ইট ইজ, জি। এবার আই নাম্বার, অনেক কিছু বলছে নাও, আচ্ছা এখানে বলছে নাও, হ্যাঁ একটু পড়িনি, হ্যাঁ একটু জাস্ট একটু ওয়েট করো, আমি একটু জাস্ট পড়ে শেষ করে দিই। তো বলতেছে নাও উই গেট ইনফরমেশন উইথিন সাম সেকেন্ড, সেল ফোন আর ডুইং দিস মলিকুলার থিং, বাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন উই হ্যাড ওয়েট এ ডে এ লং, হাবিজ মানে কিছু, মানে দেয়ার ওয়াজ হবে, হ্যাঁ দেয়ার ওয়াজ, তো আমি ইট ইজ তো কইছি দেয়ার ওয়াজ। আর লাস্টটা কি হবে? হোয়াট ডাস লুক লাইক, হোয়াট ডাস অ্যান এলিয়ান লুক লাইক, বলতেছে যে বাবা একটা এলিয়ান দেখতে কেমন লাগে, হোয়াট ডাস অ্যান এলিয়ান লুক লাইক, দেখতে কেমন লাগে। ক্লাসে বাকিরা দেখো তো, এই সেই যে 10টা আইটেম করলাম, মিমি, রাহাত, রিয়াজ, রিফা, রিয়া, সাথী, তামান্না, বুঝতে পারছো কিনা একটু রেসপন্স করে জানাও। আচ্ছা, আমাদের তোমাদের ওদিকে কি শীত বেশি, অনেক শীত নাকি মোটামুটি শীত? অনেক
শীত পড়ছে, হাত জমে যায়, মানে অনেক শীত হয়। আরে অনেক তার শীত। কিচ্ছু দেখা যায় না, 10টা বাজে তাও কিচ্ছু দেখা যায় না। ও এই জন্যই দেখা যায় পোলাপাইনরা ক্লাসে কম আসে, বুঝছো, শীতে হয়তো বা অনেকে আসতেই পারে না। এই দেখা যায়, আমি তো জানি মোটামুটি এই ক্লাসে প্রায় 20 জনের মতো থাকে, এখন দেখা যায় 9 জন 10 জন। মানে এখন হয়তো শীতের কারণে অনেকে আসলে রাত্রে জাগতে পারে না, ঘুমায় যায় তাড়াতাড়ি, এটাও হইতে পারে। এই জন্যই বললাম আর কি। যাক, তোমরা অনেক কষ্টে ক্লাস করতেছো, খুশি হলাম। পরবর্তী প্রশ্ন, হ্যাঁ, পরবর্তী প্রশ্ন আমাদের যশোর বোর্ড 2025 সালে আসা। এখানে ভালো করে আমরা একটু পড়ে নিই উদ্দীপকে কি কি দেওয়া আছে, দেন আমরা উত্তর করার চেষ্টা করব। প্রথমে লেখা আছে হ্যাড বেটার, দেয়ার, উড রেদার, নো সোনার হেড। দেখো আমাদের কিন্তু এটা একটা নতুন, নো সোনার হেড। স্যার এটা একটু পেঁচানো একটু করছিলাম, কিন্তু আমি তো ভালোটা বুঝি নাই। আচ্ছা আমি দেখবো না, হ্যাঁ। এবার হচ্ছে ওয়াজ বর্ন, লেট অ্যালং, উড ইউ মাইন্ড, হোয়াট ডাজ ডট লুক লাইক, এনাফ ইট। মনে রাখবা আমাদের কোনো শূন্যস্থান পূরণ করতে গিয়ে যদি আমি কনফিউজে পড়ি, সেটা আমি পরে পূরণ করব। তোমাদের কিন্তু একটা আমি টেকনিক শিখাইছিলাম, এই শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে তুমি লাস্টের দিকে দেখবা যে বক্সের মধ্যে 2টা বা একটা সেন্টেন্স বাকি থাকবে, আর সেটাই হবে উত্তর। তো যেগুলো একটু কনফিউজ না সেগুলো একটু পরে তুমি উত্তর করো, দেখো লাস্টে কি কি বাকি থাকে, সেগুলো থেকে তুমি ম্যাচিং করে 50 100 এরকম, মানে কি অপু 10 20 30 40 এরকম আমরা পড়ি না, তো এরকমভাবে লাস্ট অফ অল গিয়ে 2-3টা যে বাকি থাকবে সেগুলো একটু একটু এদিক সেদিক করে দেখবো কোনটা মিলে, দেন উত্তর করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখি আমরা রুলস অনুযায়ী শব্দ অর্থ যতটুকু বুঝি অতটুকু পূরণ করি, বাকিটা আমরা পরে দেখবো না, হ্যাঁ। প্রথমটা দেখো, তো প্রথমে বলতেছে হি, লেট হলে এটা লেট হলে হবে না স্যার? হ্যাঁ আচ্ছা দেখি, আচ্ছা দেখি, হি ক্যান নট বাই এ পেন। নেগেটিভ ওয়ার্ড থাকলে লেট অ্যালং। হ্যাঁ আচ্ছা আচ্ছা বলি, একটু ওয়েট, খেয়াল করো, একটু মনোযোগ দাও, আমি একটু বলে শেষ করিনি, একটু বুঝা দিই। হ্যাঁ উত্তর রাইট, লেট অ্যালং হলে হবে। হি ক্যান নট বাই এ পেন, সে একটা কলমই কিনতে পারে না। লেট অ্যালং এ বক্স অফ পেন, মানে একটা সম্পূর্ণ পেন্সিলের বক্স কিনবে বা সম্পূর্ণ কলমের বক্স কিনবে তো দূরের কথা, সে একটা কলমই কিনতে পারে না। লেট অ্যালং, লেট অ্যালং। তুমি এক এক বক্স এক বক্স কি কিনবা, কলম কিনবা, তুমি এক বক্স কলম কিনবা তো দূরের কথা, একটা কলম কেনার সামর্থ্য তোমার নাই। লেট অ্যালং। এই বাকিরা বুঝছো, ওই তোমাকে জানাও, রেসপন্স করতে হবে প্লিজ, বাকিরা বুঝতে পারছো কিনা। লেট অ্যালং হবে এখানে। আচ্ছা পরে উই ড্যাশ উই রিস্ট উড রাদার। দ্য স্টেশন দেন দ্য ট্রেন। এখানে হচ্ছে হলো নো সোনার হেড হবে না? আচ্ছা এখানে নো সোনার হেড হবে, উড রেদার না, বলি শোনো। দেন আছে তো। আচ্ছা আচ্ছা বলি, এখানে একটা বিষয় খেয়াল রাখবা, দেন থাকলে যে সবসময় আমাদের উড রেদার হবে, বিষয়টা আসলে এইটা না। আর উড রেদার কিন্তু সেন্টেন্সের প্রথমে হয় না, মাঝখানে হয় বা অন্য সাইডে হয়, মনে রাখবা। দেন থাকলেই যে সবসময় হবে এরকম না, এখানে আমরা জানি উড রেদার যে অংশটা আছে, খেয়াল করো উড রেদারটা যে আছে না, এটা পরবর্তী দেন হবে, কিন্তু এই উড রেদার না সেন্টেন্সের প্রথমে বসতে পারে না, এটা মাঝে বসে বা লাস্টের দিকে, মাঝখানেই বসে মূলত। উড রেদারটা কখনোই সেন্টেন্সের শুরুতে হয় না, উড রেদার প্রথমে হয় না, এর আগে একটা সেন্টেন্স থাকতে হয়, পূর্ণ বাক্য থাকতে হয়। রত্না বুঝতে পারছো, উড রেদার প্রথমে বসে না। জি স্যার বুঝছি। তো উড রেদার যদি প্রথমে না বসে, এখানে নো সোনার হেড হবে, নো সোনার হেড। নো সোনার হেড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। যতক্ষণ না পর্যন্ত, নো সোনার হেড মানে কি, যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমরা স্টেশনে পৌঁছাচ্ছি ট্রেন ছাড়বে না, এরকম কিছু একটা, ট্রেন ছাড়বে এরকম কিছু একটা, যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা খেয়াল করো, এটা আশা করি বুঝতে পারছো বাকিরা, যে নো সোনার হেড হবে। আর নো সোনার হেডের পরে একটা দেন বসে, এটা গ্রামার রুলস। আর নো সোনার হেড প্রথমেই বসতে পারে, কিন্তু উড রেদার প্রথমে বসে না। থ্যাংক ইউ সো মাচ গোলাম সরোয়ার, জয়েন করছো ক্লাসে। তবে বলি একটু লেটে জয়েন করছো, আমাদের ক্লাস 9টায় শুরু হয়েছে। চলো শুরু করলাম। অল সিজনস আর ভেরি চার্মিং, সকল ঋতুই কি মনোমুগ্ধকর। থ্যাংক ইউ সাথে বলছো। ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার ব্লুম, বিভিন্ন রকম ফুল এই সিজনে স্প্রিংয়ে কি হয়, ফুটে। ড্যাশ হুইচ,
একটু ওয়েট, আমি আসতেছি। ইট হবে। আচ্ছা, এখানে শূন্যস্থানে কি হবে আমরা হয়তো অনেকে বুঝতেছি না, তো আমি একটু রাইখা দিই। আমরা এখানে এটা অনেকে বুঝতেছি না, হ্যাঁ এটা বুঝতেছি না, তো রাইখা দিই। এটা কত নাম্বার? সি নাম্বারটা রাইখা দিই। মনে করো এটা আমি বুঝতেছি না, অনেকে হয়তো বা মনে করতে পারো স্যার এটা ইট কেন হবে, আমি রাইখা দিই, পরে চিন্তা করি কি হবে। হ্যাঁ, ইট হবে না কিছু হবে, পরে দেখবো। এবার ডি নাম্বার দেখো আগে, সি নাম্বার লাস্টে করবো আমরা, যেটা পারবো না সে লাস্টে স্যার করবো। ভিডিওগুলো একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, ভিডিও ক্লিয়ার দেখা যাবে রাহাত, একটু ওয়েট করো। তোমার কি একবার শুরু থেকেই মানে আনক্লিয়ার লাগতেছে, স্পষ্ট হচ্ছে না এরকম? জি স্যার, এখন দেখা যাচ্ছে স্পষ্ট, আচ্ছা। মাঝে মধ্যে একটু যাত্রা লাগে। আসলে হয়তো তোমার নেট একটু স্লো হওয়ার কারণে এরকম এখন হচ্ছে। ক্লিয়ার দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা বলি রাহাত, তোমার নেট হয়তো একটু স্লো হওয়ার কারণে এরকমটা হচ্ছে, আদারওয়াইজ আমার নেট ঠিক আছে, এদিকে ক্লিয়ার দেখা যাওয়ার কথা। আচ্ছা, বাকিরা যারা আছো তোমাদের স্ক্রিন কেমন দেখা যায়? তোমাদের স্ক্রিন কি ঠিকঠাক দেখা যায় নাকি তোমাদের সমস্যা হচ্ছে জি দেখতে? স্যার ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার দেখা যায়। তো বাকিরা যেহেতু ক্লিয়ার দেখতে পাচ্ছ, তার মানে আমারটা ঠিক আছে। মনে রাখবা, একজন দুজনের যদি নেট সমস্যা হয় তার ব্যক্তিগত সমস্যার কারণে অস্পষ্ট লাগবে, আর যদি সবারই সমস্যা হয় তার মানে আমার এখানে সমস্যা। আমি দেখতে পাচ্ছি আমার স্পিড হচ্ছে 100-র উপরে স্পিড, প্রায় 200-র কাছাকাছি নেট স্পিড, তো আমার এখানে সমস্যা নাই। আর বাকিরা দেখতে পাচ্ছে, যারা দেখতে সমস্যা হচ্ছে তার নেট সমস্যা পার্সোনালি। চলো শুরু করি, নেক্সট। হ্যাঁ, খেয়াল করো। এখন বলতেছে মম ড্যাশ অ্যান আউল ড্যাশ, কি হবে বলো তো? হোয়াট ডাজ অ্যান What does আউল look like? লুক লাইক? ওকে, শেষ। একটা আউল দেখতে কেমন? লুক লাইক ওকে, ই নাম্বার, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করিও না। বেটার। আচ্ছা, ভেরি গুড। ইউ ড্যাশ লিভ মি অ্যালং অ্যাট দিস মোমেন্ট, তোমার উচিত এই মুহূর্তে এই স্থান ত্যাগ করা। হ্যাড বেটার, ভেরি গুড। হ্যাড বেটার, হ্যাড বেটার, এখানে হ্যাভ টু আছে, এখানে হ্যাভ টু কিন্তু নাই, ভালো কথা। হ্যাড বেটার, আমাকে ডিস্টার্ব করেও না, তোমার উচিত এই মুহূর্তে এই স্থান ত্যাগ করা। হ্যাড বেটার, তার মানে ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালং দিস মোমেন্ট। আচ্ছা, এরপরে এফ নাম্বার, দ্য পুর ম্যান ড্যাশ। উড রাদার, এখানে হবে হ্যাঁ, উড রাদার। থ্যাংক ইউ সো মাচ, চমৎকার। এই যে দেন আছে, দেখছো এখানে উড রেদার হবে, দেন আছে এখানে। তো এই গরিব মানুষটা ভিক্ষা করার চাইতে স্টেজ মানে কি পরিশ্রম করতে পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে। দ্য পুর ম্যান উড রাদার স্ট্রেভ দ্যান বিগ, ভিক্ষা করার চাইতে এই গরিব মানুষটা কি পরিশ্রম করতে পছন্দ করে, উড রাদার। শেষ। ড্যাশ এক্সিস্টেস প্লুরাল কিন্তু, তাহলে কি হবে? ইট হবে না দেয়ার হবে এই জায়গায়? ক্লিয়ার হবে। দেয়ার এক্সিস্টেস, খেয়াল রাখবা, দেয়ার এক্সিস্টেস নো লাইফ অন মার্স। এখানে একটা বিষয় বুঝো, মঙ্গল গ্রহে কোনো জীবনের চিহ্ন নেই। সেখানে, মঙ্গল গ্রহ মানে সেখানে, সেখানে বুঝাইতে দেয়ার ব্যবহার করা হয়, দেয়ার। মঙ্গল গ্রহ কিন্তু একটা জায়গা, সেখানে। মঙ্গল গ্রহ কিন্তু ইট বুঝাচ্ছে না, ইট না, সেখানে, ওই জায়গাতে। তো দেয়ার এক্সিস্টেস, সেখানে কোনো প্রাণের চিহ্ন নেই। মার্স মানে মঙ্গল গ্রহে কোনো প্রাণের চিহ্ন নাই, মানে এখানে দেয়ার হবে, দেয়ার এক্সিস্টেস। আবার ইট বসলে তো হয়তো সিঙ্গুলার, এটা তো প্লুরাল, দেয়ার এক্সিস্টেস। সবাই কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও প্লিজ, রেসপন্স করতে হবে। জি আচ্ছা, স্যার। এরপরে ড্যাশ টেকিং টি উইথ মি, টেকিং এর জায়গায় হবে Would you mind? Very কারণ good. এখানে হ্যাঁ। প্রশ্নটা ধরে হ্যাঁ। দেখা যাচ্ছে না। দেখা যাবে, একটু ওয়েট করো। উড ইউ মাইন্ড হবে, উড ইউ মাইন্ড টেকিং ইট উইথ টি, আমার সাথে মানে চা কিছু মনে খেতে। না করলে আমার সাথে হ্যাঁ, তুমি কিছু মনে না করলে আমার সাথে চা খেতে পারো কি? বা তুমি যদি কিছু মনে না করো আমার সাথে তুমি চা খাবা, এরকম আর কি, যে কিছু মনে করবেন কি আমার সাথে চা খেতে তুমি কিছু মনে করবা। উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি। শেষ। পরবর্তী, দ্য ওয়াল্টার ওয়াজ বর্ন। হ্যাঁ, ওয়াজ বর্ন, Was থ্যাংক ইউ, born ওয়াজ হবে, বর্ন হয়েছে, শেষ, ওয়াজ বর্ন। হি ওয়াজ মেরিটোরিয়াস ড্যাশ, এজা কি হবে? এনাফ এবার তো দুইটা বিষয় বাকি, ওইটাই তো দুইটা বাকি বাকি, আছে। হ্যাঁ Enough দুইটা বাকি। হবে। ইট বাকি আছে আর কি এনাফ বাকি আছে, দেখো ইট এনাফ। হবে না স্যার, আচ্ছা, ইট টু হয় না, এনাফই হবে। ভেরি গুড, এনাফ হবে, চমৎকার, এনাফই হবে, এনাফ টু। তো এখানে যদি এনাফ হয় তাহলে এখানে কি হবে? ইট হবে, শেষ। লাস্টে দুইটাই বাকি আছে, একটা কি এনাফ বাকি, একটা ইট বাকি। যদি এখানে এনাফ বসে তাহলে এখানে ইট হবে, এই তো হয়ে গেল।
তো রত্না বুঝতে পারছো, যেগুলো একটু আনইজি লাগবে, কঠিন লাগবে, সেগুলো পরে পূরণ করবা, যেগুলো একটু সহজ সেগুলো আগে করবা, ব্যাস হয়ে যাবে। এগুলো আমাদের টেকনিক, এই টেকনিক মতো কাজ করলেই জি আমাদের হয়ে স্যার যাবে। বুঝছি। আচ্ছা, সরোয়ার, মিমি, তারপরে নিপা, রাহাত, রিয়াজ, রিফা, রিয়া, সাথী, তামান্না, বুঝতে পারছো কিরকম? এই তিনটা সমাধান আমাকে জানাও। জি স্যার বুঝছি। হ্যাঁ বুঝতে পারছি, একটু শীত বেশি, হ্যাঁ একটু কষ্ট হচ্ছে স্যার তোমাদের। বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নিয়মিত ক্লাস করবা, আজকের মতো এখানে আমি ক্লাস শেষ করব। থ্যাংক ইউ, হাত জমে যাচ্ছে। হ্যাঁ, আর সায়েন্সে যারা আছেন আপনাদের ক্লাস আছে একটু পরেই, আর্টস কমার্সে আজকে ছুটি। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।